সরকার প্রথম থেকেই বলছে যে মব জাস্টিসের একেবারেই বিরুদ্ধে সরকার। যে অবস্থায় আমরা যাত্রা শুরু করেছিলাম ওই অবস্থাটা একটু মনের ভিতরে নিয়ে আসেন, চোখের সামনে একটু ভাসান। ফলে এবং মব জাস্টিস একটা সমাজে কখন হয় বলেন? যখন সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায়, যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না। এই সমস্ত কিছু অ্যাড্রেস করা একটা প্রক্রিয়ার ব্যাপার। এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না, মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারও করছি, তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখিও করছি। একটা কথা খুব ভালো এসছে যে সরকার কতটুকুন করবে আর এই গণমাধ্যম কতটুকুন করবে। যখন আমরা বলি যে আমরা সেলফ ডিটারমিনেশন, সেলফ রেগুলেশনের পথে যেতে চাই, সে সংক্রান্ত নীতিমালা আমরা নিজেরাই করব, সেটাই সবচেয়ে ভালো কথা। সভ্য ভব্য সমাজে তাই হওয়ার কথা। এবং এই দেখেন এখানে পড়ছিলাম একটা লাইন, গণমাধ্যম শুধু কাগজেই লিপিবদ্ধ থাকবে, এটা কোনোদিন বাস্তবায়িত হবে না। আবার আরেকটা লাইন ছিল ইকুয়ালি নেতিবাচক, সেটা হচ্ছে অনেকের মতে সরকার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না, কেননা তাতে গণমাধ্যমের উপর সম্প্রচার ও তথ্য মন্ত্রণালয়ের কর্তৃত্ব খর্ব হতে পারে। এই যে নেতিবাচকতা, এই যে সন্দেহ, এটা দিয়ে একটা স্টেটহুড কখনো আগাতে পারে না। আমাদেরকে এঙ্গেজ হতে হবে একজনের সাথে আরেকজনের। উইল হ্যাভ টু এঙ্গেজ। যদি আমরা কিছুই না করতাম, আমরা যদি গণমাধ্যম কমিশন না করতাম, আমরা তো শিক্ষা কমিশন করিনি, কিন্তু আমরা এটা করেছি। এখানে আমরা বাড়তি মনোযোগ দিচ্ছি কারণ গণতন্ত্রের সাথে এর একটা সম্পর্ক আছে। এবার আরেকটা কথা বলি, এই যে বলছেন এই লাইনগুলো লিখলেন, আবার এই কথাটাও বললেন আপনারা যদি করে দিয়ে না যান তাহলে আর হবে না। মানে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, একটা গণতান্ত্রিক সরকার আসছে, কিন্তু আমরা নির্বাচিত সরকার আসবে, কিন্তু আমরা ওই আস্থাটা রাখতে পারছি না যে তারপরে আর ওরা ওটা করবে বলে। আমাদের বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারই করে দেয়। এখানে কিন্তু একটা বড় গ্যাপ রয়ে গেছে বিটুইন আমরা কিভাবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দেখি এবং ওই গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাছে আমাদের কি প্রত্যাশা এবং আমাদের মতন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা। পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি? কাজে আমরা চলেন এঙ্গেজ করি। আর কোনোদিন হবে না, যেগুলো আর কোনোদিন হবে না সেটা করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। সেজন্য আপনাদের বেশি করে সমর্থন লাগবে। যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই সকলের ঐক্যমতের ভিত্তিতে, এটা টিকবে। যদি আমরা একটা কিছু করে দিয়ে যাই শুধুমাত্র আমাদের উদ্যোগে, সেটা কতটুকুন টেকসই হবে এটা নিয়ে কিন্তু একটা চিন্তা রয়ে যায়।